ব্রিজটি আনুমানিক প্রায় 500-600 বছর আগের পুরাতন। সুন্দর। মত ওয়াসিম মোল্লা আমাদের আদি বাসিন্দার আমরা করে এটা এখন আমরা চলে আসলাম মিরকাদিমে। গ্রামের ভিতরের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এখন এসে পড়লাম মিরকাদিমের পানাম ব্রিজ। এটা লোকাল জনশ্রুতি আছে, এটা বলে গায়েবী ব্রিজ। ব্রিজ কখনো গায়েবী হয় কিনা আমার জানা নাই। এটা বাস্তবে তো সম্ভব না। যারা এটার মূলত একটা ব্রিজ, পানাম ব্রিজ। এই পানাম ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে একটা নদী। মামা এটা নদীর নাম জানেন নাকি? এটা কি নদীটা? বুড়িগঙ্গা শাখা নদী। বাড়ির থেকে ঘাটলা দেখা যাচ্ছে নদীতে নামার জন্য। কি ব্রিজ? পোরকাটা ব্রিজ। লোকালি বলে এটা পোরকাটা ব্রিজ, কিন্তু 500-600 বছর আগের ব্রিজ। চুন পাথরের সুরকির ব্রিজ। পুরাতন একটি বটগাছ। ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। পানাম ব্রিজ পার হলেই হাতের ডান দিকে বটগাছটি। লতাগুলো ঝুলে আছে, চমৎকার লাগছে। পানাম সেতুর নিচে মাঝখান দিয়ে চলাচলের জন্য রাস্তা রেখেছে বা গেটের মতো করে রেখেছে। এটাই পানাম সেতুর একটা বৈশিষ্ট্য। এই ব্রিজটি আনুমানিক প্রায় 500-600 বছর আগের পুরাতন। সুন্দর। এখান দিয়ে লঞ্চ, ছোট ছোট স্টিমার বা ছোট ছোট লঞ্চ, নৌকা যাতায়াত করতো। এই যে নদী দেখতে পাচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর এমডি ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কলার বাগান। পুকুর, ছোট একটা পুকুর। পানি অবস্থা তেমন ভালো না, ময়লা। চলে আসলাম আমরা রঘুনাথপুর গ্রামে। বিক্রমপুর বৌদ্ধ বিহার স্থান জাদু করে। এটার নাম কি তোমার? তোমরা কি এখানে আসছো নাকি? বেড়াইতে আসছো নাকি? না বাসা এখানেই? কোথা থেকে আসছো তোমরা? দেখছো তোমরা? ভালো লাগে? কোন ক্লাসে পড়ো? গুড। উন্মুক্ত প্রত্যেকটা জাদুঘর, কোনো টিকিট লাগে না। 3টা থেকে বিকাল 6টা পর্যন্ত, কিন্তু আমরা একটু আগে আসলাম। খোলা বিশাল পুকুর, ছোট একটা পুকুর। অনেক দর্শনার্থী এখানে আছেন। জ্ঞান পিপাসু অতীশ দীপঙ্কর তার জীবনাদর্শের সাথে এই বৌদ্ধ বিহারের সাথে একটা সম্পর্ক আছে। ওনার সময়ে থাইল্যান্ড, তিব্বত থেকে 8,000 শিক্ষার্থী এবং অধ্যাপকরা এখানে আসতেন অধ্যাপনা করার জন্য।
সেই সময়কার ইটগুলো। বৌদ্ধ ভিক্ষুক কক্ষ ছিল। মণ্ডপ। পঞ্চস্তূপ। জায়গাটা নিরিবিলি, খুব ভালো লাগলো। আসলে বিক্রমপুরে এর ইতিহাস সমৃদ্ধ। বাংলার ইতিহাসের সাথে বিক্রমপুরের ইতিহাস অনেক প্রাচীন, প্রায় 1000 বছরের ইতিহাস আমরা পাই। আপনারা যদি আসেন এই বৌদ্ধ বিহার পরিদর্শন করতে পারেন। এটা পুরাকীর্তি ইতিহাস, ভালো লাগবে। কি সুন্দর 1000 বছরের ইতিহাস। ইটগুলো দেখছেন, তখন তারা আকৃতিগুলো বিভিন্নভাবে আকৃতিগুলো দিত। পোড়ামাটির ইটগুলো। এটা মাটি খনন করে এটা বের করা হয়েছে। রাজা বিক্রমাদিত্যের বাড়ি, বিক্রমাদিত্যের বাচ্চা সামনে। তো ওই হিসাবে তো দেখা যায় যে ভাই এখানকার স্থানীয় বাসিন্দা, উনি বলছে যে এখানকার মাটি। মোহাম্মদ ওয়াসিম মোল্লা। আমাদের এই আদি বাসিন্দার আমরা, আমার দাদারা আসলে সম্পদ, এই সম্পদের মধ্যে আসিল যে কামিনী জজের বাড়ি। কামিনী জজের বাড়ির থেকে হেরা বানাইলেছে বৌদ্ধ বিহার। এটা সম্পূর্ণ মিথ্যা ছিল। এটা আমি চীনের রাষ্ট্রদূতের কাছেও গেছিলাম, বৌদ্ধ ফান্ডের মধ্যেও গেছিলাম। যাওয়ার পরে আমার প্রধানমন্ত্রীর একটা সাইন দেওয়াইছে মতো এসে আর আমি কোনো উত্তর করিনি। আর যারা দিয়ে এটা করবো হ্যাঁ আসিল না আমাকে পক্ষে, এই কারণে আমরা আর কোনো কথা বলি না। আমার বাবা মারা গেছে 2018 সালে, আমার দাদা মারা গেছে 2011 সালে। মানে এটা তাহলে বলতে চাচ্ছেন যে এটা বৌদ্ধ বিহার না? এটা বৌদ্ধ বিহার না, এবং আসিল কামিনী জজের বাড়ি। তারা বানাই নিছে কামিনী জজ। আপনি কি লাগে কামিনী জজ? কামিনী জজ আমাদের কিছু না, তারা হিন্দু আসিল, ব্রিটিশ পিরিয়ডে আসিল। আচ্ছা, ওনাদের এটা না, বর্তমান পর্যন্ত নামটা আমি বলবো না, এটা নিষেধ আছে। খুদলেই এই ধরনের ইট পাওয়া যাবে, তাই কি? হ্যাঁ, জি জি জি। আমাদের রামপাল ইউনিয়নের বাসিন্দার আমরা, রঘুরামপুরে মাটি খুঁজলে এরকম ইট আছে। এবং রাজা হরিচাঁদ রাজা আসিল, তার বসত বাড়ি এনে আসিল। আপনারা পুরা গ্রাম খুঁজলে এরকম ইট পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, বৌদ্ধ বিহার এটা? বৌদ্ধ বিহার না, এটা আসিল কামিনী জজের বাড়ি। কামিনী জজের বাড়ি। এবং কামিনী জজের বাড়ি বিল্ডিংও আছে, এবং আমাদের এনে বিল্ডিংও আছে। বিল্ডিং এর মধ্যে সাপ আছে, সাপ প্রতি পূর্ণিমার মধ্যে সাপের দুধ কলা দিতে হয়, নাহলে আমাদের একটু সমস্যা হয়। আচ্ছা আচ্ছা, উনি বলছেন, প্রথমে তো জানি না, ইতিহাস সাক্ষী, ইতিহাস যারা যারা আছেন তারা এই ইতিহাসকে উদ্ঘাটন করবেন। কাঠের গুঁড়ি দিয়ে বসার জন্য আসন করেছেন। এটা ভোজনালয়। উপরে নামার জন্য সিঁড়ি তৈরি করা হয়েছে। উপরে ইতিহাস অনুসন্ধান করতে গিয়ে আর ইতিহাস জানতে পারলাম, তা ইতিহাসই বলে দেবে। বিশাল পুকুর, ঘাটলা সহ পুকুর।
কাঠের ব্রিজ, ছোট বাড়িতে যাওয়ার জন্য। গ্রাম বাংলার অপূর্ব সৌন্দর্য তা মুখে বলে সৌন্দর্য প্রকাশ করা যায় না। গ্রামে ঘুরলে চমৎকার লাগে। আর শীতকাল আসার আগে তখন ঘুরতে আসলে চমৎকার সেই অনুভূতি অসাম, রিয়েলি এনজয়েবল। ওগুলোকে দেখেন, ওগুলো না কেটি। এটা কি গাছ ভাইজান? এটা কি লাগাইছে? ও কপি, ফুলকপি না বাঁধাকপি? ফুলকপির গাছ দেখতে পাচ্ছেন। গ্রাম বাংলার ঐতিহ্য। কৃষক আমাদের প্রাণ, কৃষিজীবী আমাদের প্রধান জীবিকা। কুমড়া গাছ, সিম গাছও আছে। ক্ষুধার লেভেলটা চরমে। এখনো খাওয়া দাওয়া করিনি, অনেক ক্ষুধা লেগেছে। চরম ক্ষুধার লেভেলটা। ক্ষুধার লেভেল চরমে। এখন আমরা খাবো। বাজে হলো 3:30। ভাত, ভাজি, সবজি, সালাদ, টাকি মাছের ভর্তা। কোনটা এটা টাকি মাছের ভর্তা? পুঁই শাকের ভর্তা নাকি ভাজি? আচ্ছা, পাতাকপি আর ডাল, ধনিয়া পাতা দিয়ে ডাল, পাতলা ডাল, ধনিয়া পাতা দিয়ে ডাল। হ্যাঁ, একদম। খিদা বেশি লাগছে নি পেটে নাকি? গাবা গামার ধান বললাম না। টেস্ট সালাদ, যেটা নিজস্ব হয়তো বাজার থেকে কেনা ভালো সালাদ, এবং খুবই সুন্দর চমৎকার পোশাক, এবং পাতাকপি ভাজি। সেটা হলো মুন্সিগঞ্জের পাতাকপি আমার মনে হয়। টাটকা তো, তাই জন্য খাবার অনেক মজা লাগে, টেস্টি। মুরগির জাল ফ্রাই নিয়েছি। টাকি মাছের ভর্তাটা সেই কাঁচা লঙ্কা, পেট ভর্তি করে খুব ভালো লাগলো। খাবারটা মজা লাগছে। খিদা পেটে আসলে খুবই মজা লাগে। আমরা এখন আছি বটতলায়, লোহার ঘাটের পাশেই বটতলা। শিকুগুলা দেখেন, অনেক পুরাতন গাছ। আমরা এখন আছি মুন্সিগঞ্জের লঞ্চ ঘাটে। এখানে ভিডিওটা আজকে শেষ করলাম। ভিডিওটা কোন অংশ আপনাদের ভালো লেগেছে তা কমেন্টস করে জানাবেন। আমাদের বন্ধু বজলুর রহমান, রবিন, পারভেজ, আমাদের মামা, আমরা সবাই উপস্থিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত, আনটিল দেন, বাই বাই।